ডিমের অন্যান্য রেসিপির মতো ডিম ভাপার এই রেসিপিটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে আর বানানো হয়ে যায় ভীষণই সহজ পদ্ধতিতে। আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছিলাম, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি এখানে ডিম ভাপার জন্য মশলাগুলো রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচ পরিমাণে কালো এবং হলুদ সর্ষে, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে পোস্ত দানা। অল্প একটু জল দিয়ে এই পোস্ত এবং সর্ষেটাকে ভিজিয়ে রেখে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে বাটা হয়ে যায়। তো বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা নারকেল। এখন এই সমস্ত উপকরণগুলো আমি পেস্ট করে নেব। অন্যদিকে নিয়েছি এখানে 7খানা ডিমগুলো আমি এখানে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে অল্প অল্প করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে ডিমের মধ্যেও খুব ভালোভাবে মশলা ঢুকে যেতে পারে। তো সমস্ত ডিমগুলোই আমি এখানে কাট লাগিয়ে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়ে নিলাম, এই 1 চামচের মতো। সামান্য 1 চুটকি পরিমাণে হলুদ এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে এবং খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এই তেলটার মধ্যে আমরা ডিমগুলোকে অল্প একটু ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। এই 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আঁচে যদি ভেজে নেন তাহলে কিন্তু যথেষ্ট। তো দেখুন অল্প একটু আমি এখানে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে ডিমগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজনই নেই। তো সমস্ত ডিমগুলোকে আমি প্যান থেকে তুলে নিলাম। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে টক দই। আগেই তো আমরা নারকেল, সর্ষে এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এখন টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মনে রাখবেন, ফ্রিজ থেকে ঠান্ডা টক দই বের করে কিন্তু রান্নার মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। অবশ্যই 30 মিনিট আগে টক দইটা বের করে রাখবেন। এখন একটা টিফিন বাটির মধ্যে যে সর্ষে, কাঁচা লঙ্কা এবং নারকেলটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই, যে টক দইটা আমরা ফেটিয়ে রাখলাম। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। আপনারা লবণটা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। বাটি ধোয়া জল এখানে দিয়ে দিলাম। যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল এখানে ব্যবহার করবেন। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিম ভাপার এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ভাপা মানেই সর্ষের তেল ছাড়া কিন্তু হয় না। প্যানের মধ্যে যে ডিমগুলো ভেজেছিলাম তার মধ্যেও একটু তেল ছিল, সেটাও দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে পুরোপুরি স্কিপ করতে পারেন। তো দেখুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি যে ডিমগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো। খুব সুন্দরভাবে আমি ডিমগুলোকে এখানে সাজিয়ে দিয়ে দিলাম। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে ডিমগুলো ব্যবহার করতে পারেন। এখন টিফিনের ঢাকনাটা বন্ধ করে দেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড রেখে আমি এখানে টিফিনটা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং প্রায় 15 মিনিটের মতো আমি এখানে ভাপে ডিমটা তৈরি করে নেব। তো 15 মিনিট ধরে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। আমাদের ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তো দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। টিফিনের ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন কতটা অপূর্ব লাগছে দেখতে, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত সাথে ডিম ভাপা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি এই ডিম ভাপাটাকে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি সর্ষের তেল পছন্দ হয় অবশ্যই এর উপরে একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। আমি আর সেরকমভাবে ব্যবহার করলাম না। এখন আমি সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।